সারা দেশ থেকে আগত প্রায় 25,000 মোবাইল ব্যবসায়ী এই মুহূর্তে আগারগাঁওয়ে অবস্থান করছেন এবং আগারগাঁও ও আশেপাশের সড়ক অবরোধ করে তারা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থান কর্মসূচি রীতিমতো বিছানা পেতে বসেছেন। তাদের সাথে কথা বলে জানা গেছে সন্ধ্যা 6টার মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়া গেছে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে। এরকম পরিস্থিতিতে আশেপাশের সড়কে সৃষ্টি হয়েছে বিশাল যানজট। চারপাশে আরও কয়েকটি সড়ক অবরুদ্ধ করে দিয়েছেন এই আন্দোলনকারীরা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আগামী 16 ডিসেম্বর থেকে NEIR বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। একই সাথে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে বিটিআরসি। আমরা আন্দোলন করছি এনআইআর পদ্ধতি, যেটা আপনার সরকার চালু করতে যাচ্ছে, এটা বাদ দিতে যাচ্ছি আমরা। এটা সংস্কার জন্য করে সরকার, আর আমাদের সঠিকভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। আন্দোলন কখন থেকে কিভাবে শুরু করলেন? আন্দোলন সম্পর্কে বলেন, কখন থেকে কিভাবে শুরু করলেন? বিটিআরসি থেকে আপনার গত মাসে একটা প্রজ্ঞাপন জারি করছিল যে সরকার এনআইআর পদ্ধতি চালু করবে। আপনার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে, এর মাধ্যমে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে। 57% ট্যাক্স দিতে হবে। আমরা এই ট্যাক্স যেন কম দিতে হয়, সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আমরা অনশন করতে পারছি। আমরা এক জায়গাতে হয়েছে এখানে। ধন্যবাদ। সন্ধ্যা 6টার পরও সিদ্ধান্ত না আসায় পাসপোর্ট অফিস সহ আগারগাঁওর বেশ কিছু সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এর ফলে আরও বেশি জনভোগান্তি তৈরি হয়েছে এই অঞ্চলের মিরপুর রোড ও আগারগাঁও বেগম রোকেয়া সরণি জুড়ে। আরিফ আহমেদ, ঢাকা।